ওই বকা দিবে নি, দেখো পেঁপে বাইরে দিচ্ছে ও। হয়ে গেছে। কত দূর গেছিল? এটা হচ্ছে আমার পিসি। রাধে রাধে বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি কিন্তু আমার মেয়ে শুরু করেছে। আমি ওই দিকে ছিলাম, ওর বাবা পুজো দিচ্ছিল, তো সেইখানে আমি দাঁড়িয়েছিলাম, ওর বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে রান্নাঘরে মেয়ে এসে চা বসিয়েছে, তার সাথে ভ্লগটাও দেখে শুরু করেছে। আমি কিন্তু ওকে করতে বলিও নি, ও নিজে থেকেই করেছে, যে একটুখানি করে রাখি, দেখতে হয়তো ভালো লাগছিল। এদিকে দেখো দুধ বসিয়েছে। দুধ জাল দিয়ে এদিকে চাও বসিয়ে দিয়েছে। আর ওইদিকে দুজনেই আমরা ব্যস্ত ছিলাম, তো ভালোই হলো, একটু তাড়াহুড়ো ছিল যেহেতু আমরা বেরোবো সেই জন্য। আর এদিকে দেখো ওর বাবা এই যে মানে পুজোর প্রায় শেষের দিকে, এখন এই যে প্রসাদ সব দিয়ে দিল ঠাকুরকে, ব্যাস হয়ে গেল। আর হচ্ছে দেয় না তো সেরকমভাবে, তো বলে বলে দিতে হচ্ছিল, তো যাক হয়ে গেল। তারপরে ওর বাবা পুজো দিয়ে উঠে কিন্তু নিয়ে চলে আসলো পুরি, আমরা এই খেয়েই বেরিয়ে পড়বো, তার সাথে চা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। সকাল সকাল দেখতে পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি। গতকালকের ব্লগে তোমাদের বলেইছিলাম যে আজকে যাব পিসি শাশুড়ির বাড়িতে, যেটা হচ্ছে গিয়ে ময়নাগুড়ি। তো সেইখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে মা বাবাকে নিয়ে চলে আসব, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব, কারণ মেয়ের আছে সন্ধ্যা 7টা থেকে টিউশন। তো ম্যাম পুরোটাই রেডি করে দেবে, কালকে তো এসেই ছিল, খচখচ করিস না তো, কালকে এসেই ছিল, তো পড়িয়ে দিয়ে গেছে। আবার আজকে হচ্ছে 7টা থেকে ওই 10টা, ধরো 3 ঘন্টা মতো পড়িয়ে দেবে, তো ও তৈরি হয়ে যাবে। আর এমনিতেও তো পড়া তো আছেই আগে থেকে, শুধু রিভিশন করা, পরীক্ষার সময় তো আর কেউ মুখস্থ করে না। তো ওর বাবা ওইদিকে গাড়ি নিয়ে চলেও এসেছে। আর হচ্ছে আমিও তৈরি হয়ে গেছি, যে এই কুর্তিটা পরলাম, একটা চাদর নিয়েছি, একটা হুডি সাথে করে নিয়ে যাব, ব্যাগ নিয়েছি। আর হচ্ছে নিয়ে যাব জল। বাবা ফোন করেছিল যে ওইখানকার জল নাকি খেতে পাচ্ছে না, তো সেই জন্য তোর একটা ছোট বোতল নিলে তুই নিয়ে নে বাবু, তুই হচ্ছে ওখান থেকে খেতে পারবি, তুই তো মুখ লাগিয়ে জল খাস, তো তোর বোতল তুই নিয়ে নে। তো বিষয়টা হচ্ছে, তো জল এখান থেকে নিয়ে নিলাম, আর নিয়ে ওইখানে খাওয়া দাওয়া হবে আর কি। তো বাবা বুঝতেই পেরেছে যে আমরাও জল ওখানকার খেতে পারবো না, ওই জন্য জল নিয়ে আসিস। তো জল নিয়ে যাচ্ছি, ওর বাবা এসে বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করলো চলে আসো। তো চলো এখন বেরিয়ে যাই, পরে আবারও কথা হবে, দেরি হয়ে গেছে অনেকটাই। ঘড়িতে বাজছে 11টা 50, যেখানে আমাদের 10টা 10:30 নাগাদ বেরোনোরই কথা ছিল। এই সেই পুজো, তারপর একটু খাওয়া দাওয়া, এই করতে করতে দেরি হয়ে গেল। স্নান টান সবাই করে নিলাম। তো চলো এখন কথা বলছি না, বেরিয়ে পড়ি, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। না পিছনে যায়নি, সামনের দরজার মধ্যেখানে রাখছি। স্টিকার মারে দিই, ঢুকে নাই, মানে ঘষা গেছে। ধর তো বাবু, এটাও রাখ। গাড়িতে দাগ লেগে গেছে আগের দিন ওই গ্যারেজে ঢোকাতে গিয়ে, এমনি কোথাও ধাক্কা লাগেনি। ওর বাবা তাই ছবি তুলে পাঠাচ্ছে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, স্টিকার হোক বা কিছু একটা। কি রোদ আজকে, বাবারে বাবা। দাদার সাথে দেখা হলো, দাদা এদিক দিয়ে যাচ্ছিল। এটা হয়েছে আগের দিন, ওই যেদিন আমরা হচ্ছে পাহাড় থেকে আসলাম, তারপর তাড়াহুড়ো করে গাড়িটা ঢুকিয়ে ও দোকানে চলে গেল। তো সেই দিন তাড়াহুড়ো করতে গিয়ে ওই গ্যারেজের সাইডটাতে ঘষা লেগে এই অবস্থা হয়ে গেছে। তো যাক, ওটাকে ঠিক করতে হবে। আর 12টা বেজেই গেল, আমরা এখন বেরোচ্ছি, 12টা 1 বাজছে। তো ওর বাবা ওই যে একটু দোকানে গেল জিনিস কিছু কিনতে, আর এইখান দিয়ে এখনই দাদা গেল, দাদার সাথে দেখা হলো। আমি আগে দেখেছি ওখান থেকে, আমি বলতে পারছিলাম না এখান থেকে। আর তারপর হর্ন দিয়েই যাচ্ছে, আমি তো তাকাচ্ছি না। হ্যাঁ, পরে দেখি কি আমি ভিতর থেকে মামা করছি না, এটা খুলতে পারছি না, কাজ নামাতে পারছি না, বেরোতে পারছি না, মাকে বলতে পারছি, মানে খুবই বাজে। মানে কোন টোটো এত ট্যাটা ট্যাটা করে, টোটো নিয়ে যাচ্ছিল, হ্যাঁ একজন ছিল টোটোতে। পরে ঘুরে দেখি দাদা, তো দাদা হেসে বেরিয়ে গেল। তো চলো বেরিয়ে পড়ি এবারে। কি গরম লাগছে, মনেই হচ্ছে না শীতের দিন, তাই না? খুব গরম লাগছে, রোদ যেরকম সেরকম গরম লাগছে।
বেরিয়ে পড়ি এখন। ওর বাবার একটু মনটা খারাপ হয়ে গেল গাড়িটা দেখে। মনটা আমারও খারাপ হলো, কিন্তু ওর বাবাকে আমি বুঝতে দেবো না, বলবো না। আমি যদি বলি আমার মনটা খারাপ হয়ে গেলে ও আরও বেশি দুঃখ পাবে। যাই হোক, সব জিনিসই খারাপ হয় আবার ভালো করা যায়, তাই না বলো? তারপরে দেখো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, ওর বাবা গাড়িতে হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে কি সুন্দর কম্বলের দোকানটা দেখা যাচ্ছিল। তো ওর বাবাকে বলেছিলাম যে আমি এই রকম দোকান থেকে না একটা কম্বল কিনবো। তো দেখা যাক কবে কেনা হয়। সব সময় তো ওই মানে অন্য রকম দোকান থেকেই কেনা হয়, এই রাস্তার ধারের দোকানগুলো থেকে আর কেনা হয়নি কখনো। তবে বেশ ভালো লাগে আমার, জানো, মোটা পাতলা সব রকমের কম্বলই পাওয়া যায়। তো দেখো অনেকটা রাস্তা পার করে চলেও এসেছি আমরা। আর হচ্ছে অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছিল আমাদের। আর দেবলীনার বাবা খুব জোরেই গাড়ি চালিয়েছিল, আমাকে বুঝতে দেয় না। যখনই বলি তখনই বলবে যে না কোথায় 60-70-এ তো যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারি। তো অবশ্য এই সমস্ত রাস্তায় আস্তে গাড়ি চালানোও যায় না, ফাঁকা রাস্তাই থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা দেখো আমাদের শিলিগুড়িতে কিন্তু তৈরি হচ্ছে হলো কলকাতার হাইকোর্ট আর কি। তো সেইখানকার কিছু কাজ এই কোর্টেও হবে শুনেছি, তবে এই কোর্ট হয়তো এখনও উদ্বোধন হয়নি বা হয়েছে খুব রিসেন্ট। তো দারুণ সুন্দর লাগছিল। আর যাওয়ার পথে দেখা যাচ্ছিল না, আর ফেরার পথে আমরা ওই পাশের রাস্তা দিয়ে ফিরেছিলাম, তো তখন খুব ভালো করে দেখা যাচ্ছিল। যদিও তখন সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আর ক্যাপচার করতে পারিনি। আর দেখো এটা হচ্ছে তিস্তা ব্রিজ, নিচে বয়ে চলেছে তিস্তা নদী। আর হচ্ছে আগে না ওই যে রেল ব্রিজটা খুব ভালো পরিষ্কার দেখা যেত, তবে এখন এই ব্রিজের উচ্চতার কারণে সেরকমভাবে আর দেখা যায় না। সেটাই আমি ওর বাবাকে বলছিলাম। আর গাড়িতে কথা হচ্ছিল, তার সাথে গানও চলছিল, সেই জন্যে আর শোনাতে পারিনি তোমাদের কথা। গাড়ি যাবে, আগে বাসের সাঁকো ছিল এটা। পিসির বাড়ির গ্রামে আমরা ঢুকে পড়েছি। দুই দিক দিয়ে যাওয়া যায়, তাই না? নাকি ওই দিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, এই রাস্তাটা খুব সরু, গাড়ি নিয়ে ঢোকা সমস্যা। হ্যাঁ, এটা দিয়ে যাব। এটা দিয়ে একটু ঘোরা হয়, কিন্তু গাড়ি নিয়ে এটাই ঠিক। গ্রামের রাস্তা চলে এসেছি আমরা, আর অল্পই রাস্তা বাকি, গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এরপরে সরু সরু রাস্তা দিয়ে চলে যাব পিসির বাড়ি। ঘড়িতে বাজলো কটা? 1:30 বেজে গেল। আমরা 12টায় বেরোলাম না, 12টা থেকে ওই 12:15, 1:30 বেজে গেল। তা ওর বাবা বেশ জোরে জোরে গাড়ি চালিয়েছে, আমাকে বলে কি আস্তে আস্তেই যাচ্ছি, আর এইদিকে 100। আমি যে বলবো আস্তে যাও আস্তে যাও, সেই জন্য আগের থেকেই বলে। চা বাগান, এই দেখো। এত দেরি করে আসলাম, এর আগের বার যখন এসেছিলাম পুরো গ্রাম হচ্ছে ঘুরে 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 এই বাড়ি সেই বাড়ি ক্ষেত এইসব ঘুরে ঘুরে বেশ ভালো মজা করেছিলাম আর কি। তো এবার তো কতটা দেরি হয়ে গেল, আবার যাওয়ারও তাড়া। এই ভেতরটা পুরো চা বাগান, দ্বারা দেখাচ্ছি, একদম মানে পাতা ছাটা। হ্যাঁ, আর গাড়ি থেকে নামলেই দেখো হাত দিয়ে ধরা যাবে। এখন শীতের দিন না, ওই জন্য মনে হয়, তাই না? পাতা ছাটিয়ে দিয়েছে। কি সুন্দর রাস্তা দেখো। গ্রামের বাড়ি, ওই যে বারবাড়ি বলে না, বারবাড়ি দিয়ে সব কাপড় মেলা, তাই না? গ্রামের কিন্তু ওই যে ভিতরে একটা বাড়ি থাকে, বাইরে একটা উঠান থাকে, এরকম, তাই না বলে? বারবাড়ি। ওরে বাবা কি সরু রাস্তা দেখো, বাঁশঝাড় পুরাটাই বাস। রাস্তা মাটির রাস্তা। চলেই এসেছি পিসির বাড়ির সামনে। এই যে শাপলা ফুটে আছে, শাপলা। এদিকে না, ডান দিকে। এখানে তো রাস্তাই নাই গো। হ্যাঁ, গাড়ির নিচে লাগিয়ে যাবে তো। ট্রাক্টরের যাওয়ার রাস্তা। আহা, গাড়িটা ব্যথা পাইলো। ট্রাক্টর যাওয়ার রাস্তা বানা রাখছিস এদিকে।
ওই যে পিসা, ওটা হচ্ছে পিসা শ্বশুর, এটা হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি। ওই যে আসছে, এটা হচ্ছে দেবলিনার বাবার ভাগনা হবে, সীমার ছেলে হবে, এটা না? এত ওই কুকুর আসছে, ওই ডগো কামড় দেয় যদি। না, এই যে কিনা আসতো। পিছন দিকে না না, আমার আসতো। ভয় লাগে এত দূর যাইতে। এর আগের বার যখন আসছিলাম এখানে ছিল, সর্ষার ক্ষেত ছিল। এই আর কতদিন পরে হবে? সরষার ক্ষেত ওই দিকে আছে। সর্ষার ফুল ছিল। পিসির বাড়িতে দেখো এই যে ছাগল ছানা, এই ছাগল ছানাটা গতকালকেই হয়েছে। আর দেখো এই দেখো, আর সব জায়গাতেই কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু মা আর এই যে সন্তানের ভালোবাসা একই রকম হয়। বাচ্চাকে ছেড়ে ও কিছুতেই খেতে যেতে চাইছিল না, ওকে খাবার জন্য বাইরে বেঁধে দিয়ে আসবে বলছিল, তো ও না কিছুতেই যেতে চাইছিল না। তো ওই মা পিসি বলছিল আর কি যে মায়েরও তো খাবার প্রয়োজন আছে, ও তো মানে বাচ্চা দিয়েছে, ওর খাবারের প্রয়োজন আছে, ওকে তো বেঁধে দিয়ে আসতেই হবে, কিছু করার নেই। বাচ্চা দেখো মায়ের সাথে সাথেই। এসেছি, এসে নিয়ে ঘোরাফেরা করলাম, ক্ষেত টেত দেখলাম। এখন খেতে যদিও বা কিছু নেই, আলু লাগানো হচ্ছে, তো এবারে খাওয়া দাওয়া করবো। কিসের? ও এই কুকুর কামড়াইস না কিন্তু। ফুলগুলো কি সুন্দর, সূর্যমুখীর মতো। কত বড় বড় হলো, পিসিদের অনেক বড় গাছ হয়, যাও দিয়ে একদম। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। জানো তোমাদেরকে একটা কথা বলি, আমার এই বাড়ির ননদের যখন বিয়ে হয়, ছোট ননদের পিসি শাশুড়ির মেয়ের, সেই সময় বিয়েতে গিয়ে না আমার সোনার আংটি হারিয়ে যায় জানো। আর যতবারই আমি পিসির বাড়িতে যাই আমার সেই কথাটা বারবারই মনে পড়ে যায়, আর আংটিটা আমার চোখে চোখে ভাসে। ও পিসি হাসো। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। বাড়িতে দিল হুম, ওই বাড়িটাকে, ওই যে এটা এটা পিস্তাতো বোন। ওই দেখিস, ওটা ওর ছেলে। আর ওই যে মা এখন পাঁপড় ভাজা করবে, রান্না বান্না করেছে। আর এটা হচ্ছে পিসির ছেলে, পিসির ছেলেকে এবার বিয়ে দেব। লজ্জা পাচ্ছে, হ্যাঁ ছাগল মাথায় ধরলে রাগ পায়। বাবা ভয় লাগে। কালকে হয়েছে বাচ্চাটা, কালকে কালকে হয়েছে। এই দেখো ডাল, মাংসের আলু, মাংস, পাঁপড় ভাজা, এই দিয়ে ওকে এখন আমি ভাত খাইয়ে দেবো। বাকি ঘরে সবাই বসে, আমি ওকে খাওয়াবো, তারপরে খাবো। যাই হোক, যেটা কপালে থাকার না সেটা তো যাবেই, তাই না বলো। দুঃখ হয়, খারাপ লাগে। বেশ শক্তপোক্ত একটা সোনার আংটি ছিল, তো ওটা হয়তো ওই পর্যন্তই আমার সাথে থাকবে বলেই ছিল। যাই হোক, এই যে খাবার দাবার খেতে বসে পড়েছি। তো এখানে এই যে মাংস দেখতে পাচ্ছ, আর হচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল। প্রথমে সমস্ত ছেলেরা যারা ছিল তাদেরকে খাওয়ানো হয়েছিল, পরে দেখো আমি, পিসি, মা, তারপরে হচ্ছে ছোট বোন, আরও এক ছোট বোন আছে, ও হচ্ছে শ্বশুর বাড়িতে। তো সবাই মিলে এই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি। বেশ ভালোই লাগলো আজকের দিনটা। এই যে আমরা এদিক দিয়ে আসলাম আর বব ওদিক দিয়ে আসলাম, আমাদের মিট আপ হয়ে গেছে। কত দূর গেছিলা? ও এর আগে আমরাও স্কুলে গেছিলাম। এই দেখ, হ্যাঁ সব জায়গায় একটা করে স্কুল না। হ্যাঁ, এই দেখ এই যে লাইট। কোনাগামছিতে ওদের এখানে হচ্ছে শাক পাতা, ওইখানে কতগুলো লাল শাক, কি সুন্দর ডোগা, দারুণ সুন্দর। আচ্ছা, আমার তো কথা কতগুলো হচ্ছে, তোমার পকেট ঢুকাই চা খাওয়া যাবে। চা খাইতে বলছো। এই দেখো আমরা চা বাগানের ভেতরে ঢুকেছিলাম ছবি তোলার জন্যে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ঘড়িতে বাজছে 3টা 56, মানে 4টাই ধরো।
তো আমরা বেরিয়ে যাব এখন, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে, ওইদিকে সন্ধ্যা লেগে যাবে। কি সুন্দর লাগছে, অনেকগুলো ছবি তুলে নিলাম, তোকে দেখাবো। ও লজ্জা পাচ্ছে, ওই যে ও হচ্ছে আমার পিসির জায়ের মেয়ে। ওর নাম কি? সঞ্চিতা, পূজা, প্রিয়া। ও প্রিয়া দাস ওর নাম, কিন্তু ফেসবুকে ও হচ্ছে পূজা দাস। আর ওইদিকে মেয়ে, ও ছবি তুলে দিল কতগুলো। তো চলো এখন যাই, এদিকে একটু হাঁটাহাঁটি করতে এসেছিলাম, গিয়ে আমরা বেরিয়ে পড়বো। বেশিক্ষণ আর দেরি করব না, অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টা। আর ওইদিকে আবার মেয়ের টিউশনও আছে, তোমাদের বলেইছিলাম। এটা বট গাছ না রে, কি সুন্দর সুন্দর পাখি ওপরে, নাম জানি না, নাম না জানা পাখি। হ্যাঁ, নাম জানি না আমি। হাই বাবা, চল। এই দেখো শাপলা, লাল শাপলা, পদ্ম ফুলের মতো লাগে কিন্তু, না? ওই যে প্রসেনজিৎ। কই? ওই বকা দিবে নি, এই দেখো পেঁপে পাইরে দিচ্ছে ও, একটা পারছে ওই যে নিচে। আর পারিস না মোনা, থাক থাক থাক, ছোটরা বললো। ওই দেখো একটা, দাঁড়া কৌশিক আসতেছে নাকি? এই তো, ও হ্যাঁ ভালোই তো, বড়টাই পড়ছে। দুই একটা প্লাস্টিকে দে তাহলে, যদি হলো ই পরে কষ পরে যদি গাড়িতে। দেখো ধুয়েও দিচ্ছে। টাটা টাটা দে, টাটা দে, দিয়ে দাও। টাটা টাটা টাটা। টাটা। এই যে ওর টিউশন আছে, কালকে পরীক্ষা শেষ, আজকে যাইই পড়াইতে দিবে। যাই, চলো টাটা। টাটা টাটা। 2,000 years later. দেখো আমরা তো চলে এসেছি, ঘড়িতে বাজে দেখো 6:30, ওর 7টায় টিউশন। আর এসে এই যে ওরা দুজনা মিলে নিয়ে আসলো এই যে পেস্ট্রি, বাটারস্কচ, চকলেট, স্যান্ডউইচ, তার সাথে ওই যে পিৎজা। এটা আমার, এটা আমার, এটা বাবা, এটা তোমার। এটা আমার জন্য এনেছে। সারাটা দিন ওই দিক থেকে এসে তারপরে আর সেরকম কিছু ইচ্ছেই করছিল না, তো আমরা এসেছি ভুটিয়া মার্কেটে, শিলিগুড়ি। তো ভুটিয়া মার্কেটে আরেক দিন যদি যেতে পারি তোমাদের ঘুরিয়ে দেখাবো। মানে আজকে আর আমি কিছুই করতে পারিনি, করিনি বলতে পারো, কারণ ইচ্ছে করছিল না। তো এই হচ্ছে কথা। ওর বাবা একটা ওই গলায় পরার কি বলবো আর মাফলার মতন নিচ্ছিল পছন্দ করে। বাবা ওই যে ডাকি, পিসি ডাকে, বলে কি পিপি? উঙ্গু, বলে দাও উঙ্গু। দোল খাচ্ছে ওর পিসুর কোলে, কান্না করে, ওই জন্য ওর পিসু নেয় না, এখন চুপচাপ আছে, ওই জন্য নিল। মোবাইলের দিকে তাকায় এখন, কোথেকে উঠতেছে? ওই যে ললু পড়ছিল, ললু ললু বুড়া, ললু বুড়া, ললু পাইছে। হয়েছে না, দেখি তাকাও তো ফটো তুলি। হয়েছে না। তুমি তাকাও। ও তাকাইছে, ও ক্যামেরা
ওইখান থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম 6:30টার সময়। তারপর 7টার সময় মেয়েকে টিউশন দিলাম, দিয়ে ওই মার্কেটে গেলাম। তো মার্কেটে গিয়ে সেইভাবে ভিডিও করা হয়নি, একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম। আর হচ্ছে তারপর সেখানে থাকতে থাকতেই মেয়ের ছুটির ফোন চলে আসলো। তো চলে আসলাম তাড়াহুড়ো করে, টুকিটাকি কিছু জিনিস কিনেছি, সেটা আর আজকে দেখাচ্ছি না তোমাদের, আগামীকাল দেখিয়ে দেবো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আমি ভুলেই গেছি। আর এসে বিছানার মধ্যে পাহাড় হয়েছিল, তো এই যে গুছিয়ে নিলাম। আমি এসে এখনও বসিনি, জানো, কোমরটা টনটন করছে। এই যে সমস্ত গোছালাম, বিছানার অবস্থা এখনও খারাপ, সকালে ঠিকঠাক করে তো যেতে পারিনি, সেই জন্যে, জানো তো। আর হচ্ছে আজকের রাতের খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি। তো সবাই মিলে ঠিক করা হলো যে ঠিক আছে আজকে তাহলে বিরিয়ানি খাওয়া হবে। তো গোটা গোটা প্যাকেট না, দুপুরে তো ওই মাংস দিয়ে খেয়েছি, তোমরা দেখেইছো। তো ওই স্পেশাল প্যাকেট নিয়ে এসে একটা প্যাকেট দুজনা করে। তো এই হচ্ছে কথা। তো চলো এখন বিছানাটা একটু ঝেড়ে নিই, দিয়ে আমি একটু কোমরটা টান টান করবো, আর আমি পেরে উঠছি না। ঘড়িতে সময় এখন 11টা পার হয়ে গেছে। মেয়ে ওইদিকে হচ্ছে রেস্ট নিচ্ছে, বাংলার বললো মানে আমার পড়াই আছে, তো রিভিশন তো মিসের কাছে গিয়ে করেই এসেছে। মাঝে একটু মুগ্ধর কাছে গেলাম, মুগ্ধর জন্য একটা প্যান্ট এনেছি, ওই যে ফার প্যান্টগুলো। তো সেটা তোমরা ওর ব্লগেই দেখে নিও, রিয়ার ব্লগে। আমি আর দেখাইনি, কারণ একবারে দিয়েই চলে এসেছি। আর টুকিটাকি বলতে কি টুপি কিনেছি, আর হচ্ছে হাত মোজা কিনেছি, আর পা মোজা কিনেছি, এটাই, আর কিছু কিনিনি। তো ঘুরে টুরে চলে আসলাম। তো এখন একটু বসি, ওর বাবা আসুক, মানে বিরিয়ানিটা দিয়ে ওর বাবা আবার গেছে একটু আড্ডা দিতে। তো আসলে দুজনা খেয়ে নেব। মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মি দাদুর খাওয়া হয়ে গেছে। ঝড়ের গতিতে বলে গেলাম, এবার একটু বসি, পরে আবার আসছি কথা বলতে। এই দেখো, আজকে আবারও ভুলে গেছিলাম, বিরিয়ানি খেতে বসলে বা যেদিন যেদিন বিরিয়ানি আনে তোমাদের দেখাতেই আমি ভুলে যাই, হুড়মুড় করে বসে পড়ি ওই জন্য। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার, সবারই বিরিয়ানি। খেয়ে নি, ওদিকেও বসেছে, ই করে দিবা তাহলেই হয়ে যাবে। তো না হলে সাদা হয়ে থাকে। হালকা দিবা একটুখানি, ক্রিম লাগানোর কথা বলছি। যাই হোক, তো মুখ ধুইনি আজকে, একটুখানি কি বলবো ফাঁকিবাজি করে নিয়েছি, ওই করে নেব, ওয়াইপস দিয়ে মুছে নেব, ইচ্ছে করছে না, ঠান্ডাও প্রচুর লাগছে। চলে গেল আজকের দিনটা, কেটে গেল রবিবার। কালকে তো মেয়ের বাংলা পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাঁচি, মানে একদিন কি দুদিনের জন্য একটু রেস্ট নিতে পারবো, কারণ কালকে সোমবার টিউশন নেই, আর মঙ্গলবার টিউশন নেই, বুধবার থেকে টিউশন শুরু হয়ে যাবে। তো এই ছিল রবিবারের ব্লগ, শেষ করার সময় হয়েও গেল, সারাটা দিন কেটেই গেল। আর তোমাদের এটাও বললাম যে কি কি কিনেছি সেগুলো তোমাদের কালকের ব্লগে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে আর ব্লগটা বড় করছি না। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে আগামীকাল। আর আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে সাবধানে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।